হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজের এখন আমরা কথা বলবো হচ্ছে সুসাজে সেজে উঠেছে বহরমপুর মুর্শিদাবাদ চত্বর। বন্ধুরা আমাকে জাস্ট মানে হাবিব ভাই সত্যি বস, তোমরা এত ভালোবাসা দাও, তোমরা মানে বারবার বলছো বস তুমি যেভাবে হোক এসো, ট্রেনে করে এসো, আমরা পিক আপ করে নেবো, যেভাবে হোক এসো। এই ভালোবাসাটা যে তোমরা দিচ্ছ না, সিরিয়াসলি বলছি, দেভিয়ান্সের মতন মানে দেভিয়ান্সরা আমাকে যতটা ভালোবাসা দিয়েছে না, আমি মানে আপ্লুত। আমি জানি না অন্য কোথা থেকে কি পাবো, বাট ফ্যান্সদের তরফ থেকে এত স্নেহ, এত ভালোবাসা, সত্যি মানে নিজেকে আটকাতে ইচ্ছা করে না এক একটা টাইমে, সিরিয়াসলি বলছি, এত ভালো লাগছে। আচ্ছা আপডেট প্রথমত ওয়ান বাই ওয়ান দিই। অলরেডি হাসান কি একটা পাঠালো, আমি এক্ষুনি ওটাকে আগে আপডেট করি, দেন তারপরে তোমাদেরকে ইয়ের কথা বলছি, তোমাদের মানে মুর্শিদাবাদের কথা বলছি। অলরেডি ঝিলমিল লাগে রে ফুল সং, অর্গ্যানিক ভিউজ ইন জাস্ট 72 আওয়ার্স অ্যাক্রস অল প্ল্যাটফর্ম কী আছে, এসবিএফ মিউজিক, এসবিএফ, এই সমস্ত প্ল্যাটফর্মস দিয়ে ঝিলমিল লাগে রে 7 মিলিয়ন ভিউজ জেনারেট করেছে, 7 মিলিয়ন। এছাড়াও ইয়ে তো রয়েছে, মানে অডিও প্ল্যাটফর্মে ভিউজটা তো রয়েছে, সেই সমস্ত কাউন্টডাউন করলে 7 মিলিয়ন বন্ধুরা, 7 মিলিয়ন। অলরেডি ইউটিউবে এসবিএফের চ্যানেল থেকেই আর কি এই গানটা অলরেডি ভিউজ পেয়ে বসে রয়েছে কত, অলরেডি মনে হয় 2 মিলিয়ন ক্রস করে গেছে, 2 মিলিয়নের বেশিই হবে, মানে ঝিলমিল লাগের পরে তো ওরা আর কিছু ড্রপ করেনি। হ্যাঁ 4 দিনে 2 মিলিয়ন এখানে দেখা যাচ্ছে। তো অ্যাকচুয়ালিতে ভিউজটা হচ্ছে অ্যাক্রস অল মিডিয়া প্ল্যাটফর্ম 7 মিলিয়ন, এটা অফিসিয়ালি পোস্ট হয়ে গিয়েছে। এটা অফিসিয়ালি পোস্ট হয়েছে বলেই হাসান আমাকে পাঠিয়েছে, ওই আবার বললাম দেভিয়ান্সের সাপোর্ট। এবার চলে আসি বহরমপুরের কথায়। বন্ধুরা এক্স্যাক্ট লোকেশানটার নাম হচ্ছে YMA গ্রাউন্ড, ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এটা YMA গ্রাউন্ড বহরমপুর। আচ্ছা এইটা হচ্ছে সেই লোকেশান, এবং এই লোকেশানে অলরেডি কীরকমভাবে কাজ চলছে দেখো। আর এই কাজের তত্ত্বাবধানে রয়েছে অল ইন্ডিয়া দেব ফ্যান ক্লাব গ্রুপ, হাবিব ভাই যে গ্রুপের অ্যাডমিন। এবং মানে আমি সত্যি বলছি, মুর্শিদাবাদ থেকে ওই মানুষটাকে আমি সবসময় দেখেছি যে দেবদার জন্য চরম কাজ করে, এবং সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। স্টেজটা কত বড়োভাবে তৈরি হচ্ছে দেখো। এবং আমাকে হাসান বলল এটা বাংলার নাকি সবথেকে বড় মাঠ, এরকম নাকি ব্যাপার, বিরাট বড় ক্রিকেট গ্রাউন্ড, এরকম একটা ব্যাপার আছে, বিরাট বড় মাঠ নাকি, এবং আলাদা আলাদা করে সব বাঁশ ইত্যাদি করা হচ্ছে। এরা নিজেরা খাচ্ছে এবং ভিডিও ইত্যাদিও আমাকে পাঠিয়েছে। আমি হাবিব ভাইকে বললাম বস পাঠাও, আর সেখানে দেবদার কাট আউটও পড়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা কিন্তু অফিসিয়ালি পড়েছে, মুর্শিদাবাদ চত্বরে পড়েছে। মোহন মলে কিন্তু দেবদাকে আনা সম্ভব হয়ে ওঠেনি, এত বড়ই মেগাস্টার উনি, যে ওইখানে না জাস্ট ক্রাউড ক্রিয়েট করা যেত না। আমি বারবার বলছিলাম যে মোহন মলে আসতে পারে ছোটোখাটো অঙ্কুশ বা এরা সবাই আসতে পারে, বাট দেবদা ইজ লাইক আ মনস্টার, ইজ লাইক আ মেগাস্টার। ভাই ওই মানুষটা কী করে ওই মোহনমলে গিয়ে ঢুকবে, উনি ঢুকলে মোহনমল ভেঙে পড়ে যাবে ভাই, লোকের চাপে, স্বাভাবিক ব্যাপার। তো সেই জিনিসটা আর কি হয়নি, সেই কারণে যাই হোক। আর আরেকটা কি পাঠালো, অলরেডি দেখো নমস্কার হাওড়াতে আজকে ইভেন্ট আছে, এবং দেখি কি হয়, দেখি, এখন অবধি কিছু বলছি না। নমস্কার হাওড়া রঘু ডাকাতের টিম আসছে আজ আপনার শহরে শেহাগড়ি ফুটবল গ্রাউন্ডে, ঠিক বিকেল 4টেতে দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে। এখানে টোটোয় করে প্রমোশন হচ্ছে বন্ধুরা, টোটোয় করে। দিস ইজ দ্য ক্রেজ অফ মেগাস্টার দেব। আর সত্যি বলছি, মানে আমাদের দেবদা অনেক দিন বাদে আবার সেই যে গোটা বাংলা জুড়ে যে একটা আলোড়ন তৈরি করা একটা বাংলা সিনেমাকে নিয়ে, সেইটা আবার ক্রিয়েট করে দিয়েছেন উনি, যেটা আবার দেখে মানে আমার দেখে এত ভালো লাগছে এই জিনিসটা দেখে, যে টোটোয় করে প্রচার হতো আগে এইসব হতো আর কি। সেলুট টু দেবদা, ফাটিয়ে দিয়েছো মানে আমার খুব ভালো লাগছে, এবং এই ক্রেজটাকে ফিল করতে পারছি। অলরেডি বহরমপুর সেজে উঠছে, কারণ কালকে বহরমপুরে ইভেন্ট আছে। তো এই ছিল এখনকার মতো ভিডিও, তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।